أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف পড়ি محبة সঙ্গে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজরিন আজকের এই নুরানি মাহফিলে হযরত মাওলানা হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ কোরআনের হাদিসের এই বাগানের মাহফিলে হযরত পীর সাহেব হুজুরের বাগানের মাহফিলে আমি অল্প কিছুক্ষণের জন্য বসেছি। কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব এই আয়াতটি আমরা সকলে বুঝে নিই। আয়াতটি হলো সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। কোরআনে কারীমে এটা সূরা আছে না, সূরা নাহল বলেন না, আছে না নাই? আয়াত নম্বর কত? 90। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুধভাই ছিলেন, তার নাম ছিল ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন? ওসমান ইবনে মাজউন, যা আইন ওয়াও নুন, মাজউন। বড় পেয়ারা ভাই, নবী আলাইহিস সালামের দরবারে বারবার গিয়েছেন নবীজির দুধ ভাই। মানুষের দেখা দেখি কালেমাও পড়েছেন, কিন্তু ইমানটা কালেমাটা কলবের ভিতরে ঢুকে নাই। কি বলেন? এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? মুখে কালেমা পড়ে কলবে নাই। আল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। নবীজি বললেন, ওসমান তুমি কি একটু বসবা? ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ বসতেই তো এসেছি।